হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলে আসলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আপনাদের দেখাবো ছোট চিংড়ি মাছের ভর্তা বানিয়ে। চিংড়ি মাছের ভর্তা বানানোর জন্য প্রথমে মা কতগুলো চিংড়ি মাছ নিয়ে নিল আর এগুলাকে ধুয়ে নিল। মাছগুলো ধোয়া হয়ে গেলে মা এখন একটা চুলার মধ্যে পাতিলা বসিয়ে দিল আর এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিল। চিংড়ি মাছগুলোকে মা এখন ভেজে নিবে আর আমরা গ্রামের বাসায় এগুলাকে টেলে নেওয়া বুঝি। তো দেখতেই পারছেন মাছগুলা যখন টালা হয়ে গেল মা এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটা কুলার মধ্যে নিয়ে নিল। মাছগুলা ভাজা হয়ে গেলে এর কালারটা অন্যরকম হয়ে যাবে। মা এখন চুলার মধ্যে কয়েকটা শুকনা মরিচ ভেজে নিচ্ছে। এখন মা চিংড়ি মাছগুলো বেছে নিবে। চিংড়ি মাছগুলোর মধ্যে অনেক ময়লা থাকে, যেহেতু মাছগুলা চাই জাতীয় যন্ত্র দিয়ে ধরা হয় তো এর মধ্যে অনেকগুলা ছোট ছোট শামুকও থাকে। মা এখন এর মধ্যে থেকে শামুকগুলা বেছে নিচ্ছে। মাছগুলা বাছা হয়ে গেলে মা এখন একটা পাটার মধ্যে নিয়ে নিচ্ছে শুকনা মরিচগুলা। আগে আপনাদের দেখিয়েছিলাম শুকনা মরিচগুলো একটু টেলে নিয়েছিল আর এখন মা এর মধ্যে দিয়ে দিচ্ছে চিংড়ি মাছগুলো। শুকনা মরিচ বাটা হয়ে গেলে মা এখন চিংড়ি মাছগুলো বেটে নিবে। সবগুলা চিংড়ি মাছ বাটতে একটু সময় লাগবে। ছোটবেলা দেখতাম মা এইভাবে প্রায় সময় ভর্তা বানাতো। গরম ভাতের সাথে এই ধরনের ভর্তা খাওয়ার স্বাদই আলাদা। আর এই ভর্তাটা বানানোর জন্য শুধুমাত্র পেঁয়াজ, শুকনা মরিচ আর লবণ দিলে হয়ে যায়। তো চিংড়ি মাছগুলো একটু বাটা হয়ে গেলে মা এখন পেঁয়াজ বেটে নিচ্ছে আর পেঁয়াজগুলো বাটা হয়ে গেলে মা এখন চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছে আর আবার বেটে নিচ্ছে। এভাবে কিছুক্ষণ বাটা হয়ে গেলে এখন পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো একসাথে মিশে যাবে। পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো একসাথে মেশানো হয়ে গেলে মা এখন এটাকে হাত দিয়ে তুলে নিচ্ছে। তো ফাইনালি হয়ে গেল আজকের ভর্তা আর এখন মা একটা বাটির মধ্যে এই ভর্তাগুলো নিয়ে নিচ্ছে। আমাদের বাড়ির সামনেই একটা বিল ছিল আর এই বিলের মধ্যে প্রচুর পরিমাণের চিংড়ি মাছ পাওয়া যেত। বিলটা এখনো আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এর মধ্যে কচুরিপানায় ভরে গেছে, যার কারণে এখন চিংড়ি মাছ পাওয়া যায় না। একসময় দেখতাম আমাদের গ্রামের প্রায় অধিকাংশ মানুষ এই বিলের মাছ দিয়ে জীবিকা নির্বাহ করতো আর এই বিল থেকে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যেত। আর এই মাছগুলো কিন্তু এই বিলের আশেপাশে ক্ষেত থেকেই পাওয়া। আর আমি এখন খাওয়ার জন্য গরম ভাতের সাথে চিংড়ি মাছের ভর্তা নিয়ে নিচ্ছি। আর সত্যি কিন্তু গাছ এর স্বাদ অসাধারণ। আপনারা বাড়িতে এইভাবে চেষ্টা করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন। আল্লাহ হাফেজ।